দর্শক আসসালামু আলাইকুম। নির্বাচন দেরিতে হলে বিএনপির জন্য কিসের বিপদ? দুটি বিপদ। এক, বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল, কারণ 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। কারণ মানুষের মনে বিএনপির যে স্থানীয় পর্যায়ে যে নেতাকর্মীরা আছে, তারা দীর্ঘ 16 বছর নিপীড়ন, নির্যাতন, কেস মামলা বিভিন্ন সম্মুখীন হয়েছে। কারো বাড়ি গাড়ি হারাইছে, কেউ এই দেশে থাকতে পারে নাই। যার পরিপ্রেক্ষিতে মানুষের কাছে অতি জনপ্রিয়। কিন্তু যদি নির্বাচন দেরিতে হয়, এখন আওয়ামী লীগ সরকার দীর্ঘ 16 বছরে যে টেন্ডারবাজি, চাঁদাবাজি যেগুলো করছে, ওই পদগুলোয় এই বিএনপির লোকেরা আস্তে আস্তে ঢুকে যেতেছে। যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে মানুষের ভিতরে এই বিএনপির ভালোবাসা কমে যাবে, বিএনপির প্রতি তাদের আকর্ষণ থাকবে না। এই সুযোগটা নিতে চাচ্ছে কে? বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে দীর্ঘ 2 থেকে 3 বছর পর যদি নির্বাচন হয়, তারাও সুসংগঠিত হবে, প্লাস তাদের জনপ্রিয়তা আরও বাড়বে। কারণ বাংলাদেশ জামাত ইসলামীর লোক টেন্ডারবাজি কম করে, তাদের পকেট ভারী সবসময় কম করে। একটা গেল সমস্যা। আর একটা হলো গিয়ে বিএনপির নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে, তাদের 20% বা 25% যে ভোটই আছে না কেন, 15%, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, অন্যান্য দল চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, যেরকম জামাত ইসলামী ছাত্ররা চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাহলে কার বেনিফিট? তারা তো চাবে না বিএনপি ক্ষমতা আসুক, তারা চাইবে অন্য কোনো দল আসুক। তখন কী হবে? ওই ভোটগুলা জামাত ইসলামে যাবে বা চরমনাইতে যাবে। কিন্তু বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ থাকুক। আওয়ামী লীগ নির্বাচিত হতে পারবে না, কিন্তু তাদের ভিতর থেকে যদি যে কেউ একজন দাঁড়ায়, যদি আওয়ামী লীগের কোনো লেজও দাঁড়ায়, বংশের কেউ দাঁড়ায়, ওই 15% ভোট ওই ব্যক্তিকে দিবে এবং চেষ্টা করবে তারা সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্য। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন হবে না, বাট তাকে একাত্মতা থাকবে। কিন্তু বিএনপির বা ওইটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বিএনপির লাভ নেই, জামাতের লাভ। আবার অতি যদি দেরি হয় নির্বাচনে, জামাতের লাভ, বিএনপির লাভ নেই। কারণ এই বিএনপির বিভিন্ন জায়গার নেতাকর্মীরা দেখা যাচ্ছে এখনই অপকর্মের সাথে লিপ্ত হয়ে গেছে, তা দীর্ঘদিন গেলে আরও হবে। এই জন্য বিএনপি চাচ্ছে অতি শীঘ্র নির্বাচন। দর্শক, আশা করি বুঝতে পারছেন।